আলামিনের ইমানের পরে সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। এই নামাজ দ্বারা দুনিয়ার বিপদ থেকেও বাঁচা যায়, জাহান্নাম থেকেও বাঁচা যায়। নামাজ যদি আমি সহিষ্ণুভাবে আদায় করি, নামাজ পড়া মতো যদি নামাজ পড়তে পারি, তাহলে আমাকে দুনিয়ার বিপদ থেকেও নামাজ আমাকে বাঁচাইবে। যেমন কুফা নগরীতে কুলি বাস করতে, যে বোঝা বহন করে, অন্যের বোঝা আর্থিক বিনিময়, মানুষ আর্থিকের জন্য বহন করত, তাকে বহন করার জন্য কিছু তাকে টাকা পয়সা, কিছু মুদ্রা দিত। সে কুলি এমন একটা আস্থাবান কুলি ছিল, সকলেই তাকে বিশ্বাস করত, তার আমানতদারি হিসেবে সকলেই তাকে বিশ্বাস করত। তার কাছে যদি আমি কিছু পাঠাই, আমার কাছে যেমন জিম্মাদারি থাকবে, আমার খেয়াল হবে না। আমার মা তার কাছে যদি দিই, তাকে যদি আমি তার কাছে পাঠাই দেই, তাহলে ওইভাবে পৌঁছাই দেবে যেভাবে আমি তাকে বলবো। এত বিশ্বস্ত কুলি ছিল। অনেক ব্যবসায়ীরা কুলির কাছে মাল দিত, যাও তুমি আমার গন্তব্যে পৌঁছায় দাও। কুলিকে যেইভাবে বলা হতো, কুলি সেইভাবে গন্তব্য স্থানে মাল পৌঁছায় দিত। এইভাবে কুলি একদিন অনেক মাল নিয়ে রওনা করছে, গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করছে। রওনা করলে পথের মধ্যে এক পথিক সাথে দেখা, যে ভাই তুমি যাবা কোথায়? আমি তো অমুক শহরে যাব। তা বলছে, আমাকেও কি নিয়ে যেতে পারে? আমি তোমাকে এক গ্রাম কিছু তোমাকে দেবো, আদিয়া দেবো, তোমাকে কিছু বিনিময় কিছু দিব। এর বিনিময় হলে আমাকে তো সাথে নিয়ে যেতে পারো। তোমার সাথে হাইটে হেঁটে গেলাম, আমার তো খরচও নাই, কিছুও নাই, যদি আমাকে একটু সাথে নিতে, তাহলে তোমাকে কি সাথে নেওয়ার ধরুন, তোমাকে এত দিরহাম তোমাকে আমি দেব বিনিময়। তখন কুলি চিন্তা করছে, যাক বেচারা কষ্ট হয়ে যাবে, একা একা যাবে, আর তার সাথে খরচও নাই, বাহনও নাই যে সাথে যাবে, তাহলে সাথে নিয়ে নিই। এবার দুইজনের পথ চলতে লাগলো। চলতে যখন সামনে একটা দ্বিমুখী রাস্তা সামনে পড়ল, ওই দ্বিমুখী রাস্তা দিয়ে সর্বপ্রথম আগে বড় কুলি যাতায়াত করেছে। যেই পথে যাতায়াত করে ওই পথেই চলতে চাইল। সঙ্গী সাথে যাকে নিল, সাথে লোকজন বলল, ভাই তুমি এই পথে কখনো গেছো কিনা? এই পথে কখনো তুমি কি গেছো গন্তব্যে? বলো, না আমি ওই পথে কখনো যাই নাই, আমি এই পথে যাওয়া আসা করি, ওই পথ আমার চেনা নাই, ওই পথ আমি চিনি না, প্রয়োজন হয় না, যাইও না। এবার বলছে, তুমি তো যাও না, আমি তো এই পথে আগে অনেকবার গিয়েছি, এই পথে আমার যাতায়াতের অভ্যাস হয়েছে, জানা আছে, পথ আমার চেনা। এই পথ তুমি যে পথে রওনা করবা, ওই পথ থেকে এই পথের পথ অনেক সংক্ষেপ, আরো ছোট। পথ ছোট হওয়ার কারণে আমাদেরও কষ্ট কম হবে। যে খচ্চরে চড়ে আমরা বহন করতেছি, যাতায়াত করতেছি, এই প্রাণীটারও কি হবে, কষ্ট একটু কম হবে। যদি তুমি লম্বা পথ ছেড়ে যদি শর্ট পথে যাও, খাটো পথে যদি চলো, তাহলে সময়টাও বাঁচবে, এই প্রাণীটারও কি কষ্ট কম হবে। কত সুন্দর কি চেতনা! যুক্তি তো সুন্দর, কিন্তু যুক্তিতে কি মুক্তি মিলে? যে বাহনটা যে বানাইছে, খচ্চরের বাহন বানাইছে, খচ্চরে চলে যাবে, ওটা তো একটা প্রাণী, ওটা যত পথ বেশি হবে, ওটা তো কষ্ট একটু বেশি হবে। তাকে বুঝাইছে, ইমানের সাথে বুঝাইছে, এই পথ যদি যায়, পথ ছোট হওয়ার কারণে প্রাণীর কষ্ট কম হবে। সে তো কুলিটা তো সাদা সিধা ভালো মানুষ, চিন্তা করছে যে তাহলে প্রাণীটা একটু কষ্ট যদি কম হয়, তাহলে যাই, যদি আমি পথ চিনি না, ওই ভাই তো চিনি, অপর ভাই যেহেতু সে আমার সঙ্গী ভাই, তার পথ চিনে আসে, তাহলে এই পথেই যাই। এইবার নতুন পথে দুজনে রওনা করলো। রওনা করতে করতে এক সামনে পড়লো বিশাল এক জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে গিয়ে রাস্তা শেষ হয়েছে, রাস্তার সমাপ্তি, সামনে আর রাস্তা নাই। চলতে চলতে পথ শেষ হয়েছে, জঙ্গলের মধ্যে গিয়ে শেষ। এবার পথ শেষ হলে কোন পথে আসলাম, এখানে পথ তো শেষ। এবার সঙ্গী সামনে দাঁড়াইয়ে খঞ্জর বাহির করলো। তার ভিতর থেকে কি খাপ থেকে খঞ্জর বাহির করলো, সূরা বের করলো। যখন সূরা বের করলো, কুলি বুঝতে আর বাকি রইল না যে এতে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়ে জঙ্গলের মধ্যে নিয়ে আসছে। ধোঁকা দিয়ে বোকা বানাইছে, বুঝতে পারে নাই। এইবার কুলি বুঝতে পারে, বলছে, ভাই তোমার উদ্দেশ্য হচ্ছে সম্পদ লুণ্ঠন করা, তোমার উদ্দেশ্য যেহেতু সম্পদ নেওয়া, সিনাই নেওয়া,
তোমাকে সম্পদ দিয়ে দিলাম, তুমি সম্পদ নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। সম্পদ তোমার উদ্দেশ্য, তাহলে তুমি সম্পদ নিয়ে যাও, আমাকে যেতে দাও, আমি ফিরে চলে যাই। বলছে না, তা হবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। কারণ যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তো সে যখন যে জিনিসটা বলবে তাহলে মানুষ সকল জানাজানি হয়ে গেলে মানুষ আরো সতর্ক হয়ে যাবে। পূর্ব যাদেরকে নিয়েছে কাউকে সুযোগ দেয় না, ওই খুনিটা যাদেরকে পূর্ব অনেকে ধোকা দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে খুন করে তার সবকিছু ছিনাই নিয়েছে। এবারে কুলির সঙ্গে সেই ব্যবহার, কোনো অবস্থা আমি তোর মাল তোর নিব, তোকেও আমি হত্যা করবো, তোকেও বেঁচে যেতে দিব না, তুই বেঁচে চলে যাবি তাহলে এটা তো গোমর ফাঁস হয়ে যাবে। কোনো কোনো অনুনয় বেদনায় কোনো কথাই সে শুনতে রাজি নয়। এইবার কলি নিজ থেকে বলল, ভাই তুমি যখন তোমার কথার উপর অটল, আমার একটা দাবি পূরণ করো। কয়টা? একটা দাবি পূরণ করো, তুমি যেভাবে চাও সেইভাবে করো, তো আমাকে হত্যা করার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। এইবার সুযোগ পেয়ে নামাজে দাঁড়িয়ে গেল, সূরা ফাতিহা শেষ করলো। ফাতিহার পরে কি সূরা পড়বে আর মনে আসতেছে না, কারণ ভিতরে এই পিছনে দাঁড়াই বলছে তাড়াতাড়ি নামাজ শেষ কর, পিছনে তাড়া দিচ্ছে, এদিকে টেনশনে সূরা ফাতিহার পর কোন সূরা মিলাইবে আর মনে আসতেছে না। কোন টেনশনের মধ্যে হঠাৎ মনে আসলো আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সূ। এই আয়াত তার মনের মধ্যে যেটা আসছে ওটা ওই আয়াতটাই পড়ছে। আয়াত শেষ করে নামাজ 2 রাকাত সালাম ফিরালো। সালাম ফিরানোর পর দেখলো সেই ডাকাত ওখানে মরে পড়ে রইল, পাশে একজন বীর বাহাদুর দাঁড়িয়ে রইল, পাশে একজন বীর বাহাদুর দাঁড়িয়ে রইল। এই জঙ্গলের মধ্যে কাউকে দেখা যায় না। সালাম ফিরে দেখেন যে যাকে সে হত্যা করবে সে নিজে মরে পড়ে রইল, পাশে একজন লোক যাকে হত্যা করে দাঁড়ায় রইল। এবার তাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে, জঙ্গলের মধ্যে কোথা থেকে আসলে? এখানে তো মানুষের কোনো নাম নিশানা নাই, তাহলে জঙ্গলের মধ্যে কোথা থেকে তুমি কিভাবে আসলে জানতে পারলে? বলছে আমি ওই আয়াতের আমি গোলাম, যে আয়াত তুমি নামাজের মধ্যে বলছো আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সূ, এই আয়াতের গোলাম। তুমি যে আয়াত পড়ছো আল্লাহ হুকুম করছে আমি পালন করতে চলে আসছি।